তার চিন্তা নিয়ে লেগে থাকা, তার ধ্যান নিয়ে লেগে থাকা। এই কিছুদিন আগে এই আমাদের মৃত্যুঞ্জয় দা বলছিলেন যে ডিপি ওয়ার্ক করলে মানুষ ভালো থাকে, সুন্দর থাকে। কেউ হয়তো ইষ্টভীতি করে, সে ভাবছে যে আমি তো ঠাকুরের ইষ্টভীতি করি, নাম ধ্যান করি, আমি কি ভালো থাকতে পারি? আমার এক আত্মীয় আমাকে প্রশ্ন করছেন কদিন আগে, ভোলাদার ছিলেন আগে, তা বলছেন যে ডিপি ওয়ার্ক করতেই হয় কি? ডিপি ওয়ার্ক করতেই হয়? সে তো ইষ্টভীতি করে, সে তো সৎসঙ্গ করে, নাম ধ্যান করে, সে কি ডিপি ওয়ার্ক করতে হয়? ডিপি ওয়ার্ক মানে কি? ডিপি ওয়ার্ক মানে কিছু নয়, আমি ভালো ঠাকুরকে ধরে চলছি, আনন্দে আছি, তাহলে সেই আনন্দের কথা একটা মানুষকে বলা, এটাই ডিপি ওয়ার্ক। ডিপি ওয়ার্ক মানে অন্য কিছু না। আর সুন্দরভাবে সে যদি থাকতে পারে, চলতে পারে, সেটাই তো ডিপি ওয়ার্ক। ধরুন আমি দেওঘরে গেলাম, আমি দেওঘরে গিয়ে হয়তো আচার্যদেব দাদা তিনি একটা মানুষকে কত সুন্দরভাবে হয়তো তিনি বাঁচার একটা রাস্তা দুঃখ বলে দিলেন, এবং তার হয়তো খুব জটিল সমস্যা, সেই কথাটা হয়তো এত সুন্দরভাবে তার সমস্যার সমাধান করে দিলেন। তাই এই কথাটাই তো আমি মানুষের কাছে বলতে পারি যে আচার্যদেব জানো, তুমি তো দেওঘরে যাওনি কোনো সময়, তিনি সাক্ষাৎ ভগবান, তিনি জীবন্ত ভগবান, তিনি মানুষকে কত সুন্দরভাবে, কত প্রেম দিয়ে, কত সহজভাবে একটা সুন্দরভাবে তার জীবনকে কত আরো থেকে আরো ভালো হয়ে উঠতে পারে, সেই একটা চোখ তিনি বলে দিলেন। তা তোমরাও যাবে, তোমরাও এইভাবে তার সঙ্গ লাভ করবে, তার ছাওয়ায় গেলে কি হবে, আমাদের সেই শান্তি, আমাদের সব কিছু যেন আবার সেই হারানো দিনগুলো যেন আবার যেন নতুন করে সেই সুন্দরভাবে দিনগুলো ফিরে পাবো। এই যে কথাগুলো তার কাছে বলতেই পারি, এই কথাগুলো তার কাছে বললে তখন কি হয়, তিনি আনন্দ পান। তা তিনি তো বলছেন যে পরম পিতার কথা বুক খুলে বল, ভয় পাওয়ার কি আছে? তুমি তো কোনো পাড়ার খারাপ, কোনো কেউ খারাপ কাজ করেছে, সেই খারাপ কথাগুলোকে অন্য মানুষকে বলছো, হ্যাঁ লোকে শুনলে হয়তো আমাকে খারাপ বলবে, এরকম তো ভয় পাওয়ার কিছু নেই। তিনি সেই বিশ্ব পিতা যিনি, তার প্রিয় পরমের কথা তুমি তাকে বলছো, তা এইটা তো মানে আনন্দের কথা না? তা এইটাই হচ্ছে ডিপি ওয়ার্ক। তা এইগুলো না করলে কি হবে, আমি ভালো থাকতে পারি না। তা সেই আমার আত্মীয় তিনি বলছেন যে এগুলো কি করা লাগে, ডিপি ওয়ার্ক কি করা লাগে? না হ্যাঁ, করা লাগে। তিনি বলছেন উষা নিশায় মন্ত্র সাধন, চলা ফেরাই জপ, আর যথা সময় ইষ্ট নির্দেশ মুক্ত করাই জপ। তাহলে আমি ঠাকুরকে এই বাণীটা যদি আমি পালন করতে পারি, তাহলে আমি ডিপি ওয়ার্ক সত্যি করে করবো। এখন ইষ্ট কাজ কি? এখন আমাদের ইষ্ট চিন্তা কি? যে তার কথাগুলোকে বাস্তবে রূপায়ণ করতে হবে। তিনি কি বলেছেন? যে প্রত্যেক মানুষকে তিনি ঠাকুরের করে তুলতে বলেছেন, তাই তো? অনেক দিন আগে তিনি আচার্যদের 100 দিনের প্রোগ্রামে তিনি বলেছিলেন যে যেসব গাছ আমরা বসাচ্ছি সেগুলো সেবা যত্ন করা লাগে, তাতে জল দেওয়া লাগে, সেগুলো যত্ন নিলে তবেই সে গাছ বড় হয়। এই কথাগুলো অনেকে হয়তো বুঝতে পারেনি, আজকে কিন্তু আচার্যদেব সেটা বলছেন যে যেসব মানুষ ঠাকুরের দীক্ষা নিয়েছিল তারা হয়তো কোনোভাবে ঠাকুরকে বুঝে উঠতে পারেনি, তারা হয়তো কোনোভাবে সেই ঠাকুরের কাছে গিয়ে উঠতে পারেনি। তাই আমরা তাদের কাছে পৌঁছে যাব, তার কাছে গিয়ে সেই পরম পিতার কথা বলবো, তিনি কেমন। আচার্যদেব বলছেন তার জন্য আচার্যদেব বসে আছেন, তাদের জীবনের কথা এসে বলুন। দেওঘরে তিনি বসে আছেন, এইটা মানুষ ভুলে গেছে কেন? আচার্যদেব যে তাদের জন্য আছেন। অরবিন্দদা বলছেন আমি তোমাদের জন্য যোশীপ স্টেশনে বসে থাকি, মানে কেউ কোনোভাবে যদি তার কাছে গিয়ে পৌঁছাতে না পারে, তাহলে তিনি কিন্তু এগিয়ে আসবেন বলেছেন। তাই আমরা কোনোভাবে যদি তার কাছে যেতে পারি, তিনি দেখবেন সেই মানে দুহাত বাড়িয়ে তিনি আমাকে কিভাবে বুকে টেনে নিচ্ছেন, তিনি কিভাবে আমাকে যত্ন করছেন, ভালোবাসছেন, আদর করছেন। এই হচ্ছেন তিনি পরম পিতা, তিনি আমাদের সবার পিতা।
তার ভালোবাসার কাছে আমাদের কিছুই নেই। মানে এই যে এক সন্তান, তিনি বলছেন যে সন্তান যেমন সবসময় বাবা মা ছাড়া তার জীবন যেন অন্ধকার, কেউ চলে গেলে, বাবা চলে গেলে, মা চলে গেলে তার জীবন যেন মনে হয় তার আর কিছু নেই। তাই আমাদের জীবনেও তাই, আমরা ঈশ্বরকে ছাড়া আমরা আমাদের এই পৃথিবীতে আমাদের আর কোনো কিছুই আমাদের হতে পারে না। তাই সৎসঙ্গ সৎসঙ্গ চায় মানুষ। মানুষ মানুষ কিভাবে তাকে ধরবে, কেন ধরবে, তার ছোট্ট ছোট্ট বিধান আমাদের জীবনে কত প্রয়োজন। এই যে তিনি বলছেন যে প্রতিদিন যদি আমরা থানকুনি পাতা খাই তাহলে কিন্তু আমরা অনেক রোগ শোক থেকে দূরে থাকতে পারি। এই ছোট্ট জিনিসটা কিন্তু অনেকেই জানে না, অনেকেই জানে না, কোনো ডাক্তার পর্যন্ত হয়তো সেগুলো বলতে পারে না, কিন্তু ঠাকুর বলেছেন ওই জন্য আমরা এই বিধানগুলো পালন করব। আর এই বিধানগুলো পালন করলে পরে আমি অনেক সুস্থ থাকবো। এই কিছুদিন আগে এই মৃত্যুঞ্জয় দা আমরা সব আনন্দবাজারে আলোচনা করছিলাম, আজকে আমরা ঠাকুরকে নিয়ে কেন চলবো। ছোট্ট ছোট্ট বিধান তিনি কি সুন্দরভাবে বলেছেন, কোনো ডাক্তার পর্যন্ত বলেননি। আমার চোখের প্রবলেম, আমি ডাক্তারের কাছে গেলাম, বললেন চোখ অপারেশন করতে হবে, চোখে চশমা নাও, কত কি ইত্যাদি বলে দিলেন। কিন্তু তার কাছে গেলে তিনি কি বলছেন, যে কালো তিল বাটা খান। দেখছেন কত আমাদের এই ভারতবর্ষে কত কত ভেষজ গাছ আছে যা থেকে ওষুধ বানানো যায়। আমাদের এই ওষুধ আমাদের বিদেশে চলে যাচ্ছে, কিন্তু আমরা সেগুলো জানি না। আমাদের কত গাছ আছে যেগুলো আমাদের খুব প্রয়োজন, সেগুলো কিন্তু ঠাকুর আমাদের বলেছেন যে গাছগুলোর মধ্যে অনেক কিছু আমাদের গুণগুণের জন্য আমরা কিন্তু সেইগুলো খেলে পরে আমাদের লাভ হবে। তা এই জন্যই আমরা কিন্তু ঠাকুরকে ধরি। আর ঠাকুরকে ধরলে পরে আমাদের এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো আমরা শিখতে পারি আর ভালো থাকতে পারি। এইরকম হাজার হাজার তুক যেগুলো ঠাকুর খুব সুন্দরভাবে বলেছেন। হ্যাঁ, ঠাকুরের ছোট্ট ছোট্ট বাণী যেগুলো করলে পরে আমাদের জীবনে অনেক ভালো থাকতে পারি, অনেক সুন্দর থাকতে পারি। তা আসুন সবাই মিলে ঠাকুরকে গ্রহণ করি আর তার চরণে আমরা নিজেদেরকে নিবেদন করি। আর সবাই মিলে যাতে দেওঘরে যাই, তার সংস্পর্শে যাই, তিনি আমাদের সবসময় মঙ্গল করুন। আর এই বাড়ির প্রত্যেকে মঙ্গল কামনা করে আমি ছোট্ট